জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি যে চমৎকারী বিদ্যে দেবো, পাওয়ারফুল, সেই বিদ্যে মানুষের হচ্ছে এখনকার সমাজে বা এখনকার সোসাইটিতে যারা আছে তাদের সঙ্গে এই সমস্যার বা এই সমস্যার বহু মিল পাওয়া যায়। এবং এই মন্ত্রের তাদের হচ্ছে নিড, অর্থাৎ তাদের প্রয়োজন বা এই ক্রিয়া তাদের হচ্ছে খুবই প্রয়োজন, যে মন্ত্রটি আমি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করব। দেখা যাচ্ছে যে আপনার বিবাহ হয়েছে, এবার এই ধরনের সমস্যা কিন্তু প্রেম সম্পর্কিত যেসব বিবাহ হয় তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। দেখা যাচ্ছে আপনার বিবাহ হয়েছে, কোনো রমণীর সাথে আপনার বিবাহ হয়েছে, সেই রমণীর সাথে আপনি প্রেম সম্পর্কিত কারণে তাকে বিবাহ করেছেন, লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন। এখন দেখা যাচ্ছে সেই রমণীর বিবাহর পূর্বে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক ছিল। এখন আপনি জানেন না, আপনি বিয়ে করে ফেলেছেন। এখন সেই রমণী এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে সেই রমণী কোনো মতে আপনার গৃহে থাকতে চাচ্ছে না। সেই পরপুরুষের সাথে সম্পর্কের জেরে সে সর্বস্ব নষ্ট করে ফেলে দিয়েছে। এখন সে পরপুরুষের জন্য সে পাগল। এই কথা আপনার পরিবারে এবং মেয়ের হচ্ছে বাপের বাড়ির পরিবারে সকলেই জানে। কোনো মতে সেই মেয়েকে আয়ত্তদিন করা যাচ্ছে না, তাকে বশীভূত করা যাচ্ছে না, তাকে বসে রাখা যাচ্ছে না। সে সেই পুরুষের জন্য পাগল। বা দেখা যাচ্ছে বিবাহ হয়েছে, কিছুদিন হয়েছে, লাভ ম্যারেজ করে হোক, ম্যারেজ করে হোক, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর বছর 2, 3, 4, 5 পর দেখা যাচ্ছে যে আপনার অর্ধাঙ্গিনী আপনাকে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে গোপনে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রেখেছে। এবার সেই রমণীকে কি করে আপনার সংসারমুখী করতে পারবেন, কি করে সেই রমণীকে বাধ্যগত করতে পারবেন, কি করে সেই রমণীকে বশীভূত করতে পারবেন, এই হচ্ছে মেন টপিক। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে বিবাহ করেছেন, বিবাহ করার কিছুদিনের মধ্যে রাগান্বিত হয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। এবং বাপের বাড়ি যাওয়ার পর আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী দেখা যাচ্ছে অন্য পরপুরুষের সাথে ধীরে ধীরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এদিকে আপনার সাথে ডিভোর্স হয়নি, আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়নি, আপনার সাথে ছাড়াছাড়ি হয়নি। এখন সেই মেয়েকে কি করে আপনার সংসারে ফিরিয়ে আনবেন? বা এই ধরনের সমস্যা দেখা যায় সচরাচর, যে আপনার সাথে আপনার অর্ধাঙ্গিনীর বিবাহ হয়েছে, বহুদিন হলো, হওয়ার পরে আপনার স্ত্রী কোনো কারণবশত, স্বামী স্ত্রীর মধ্যে তো দাম্পত্য পর্ব সবসময় লেগেই থাকে, থাল বাসন যদি এক জায়গায় থাকে দেখবেন খটখট খটাং খটাং আওয়াজ হয়। এবার আপনার দুইজন জীব একসাথে থাকবেন, এক ছাদের তলে থাকবেন, কথা কাটাকাটি, মেন কথা যে সম্পর্কের মধ্যে ঝগড়া নেই, যে সম্পর্কের মধ্যে অশান্তি নেই, সেই সম্পর্ক কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কেও না, এবং সেটা দীর্ঘস্থায়ী থাকে না। সম্পর্কের মধ্যে ঝগড়া থাকবে, অশান্তি থাকবে, অভিমান থাকবে, মান থাকবে, রাগারাগি থাকবে, সবই থাকবে। একটা টক ঝাল মিষ্টি হচ্ছে একটি সুমধুর সম্পর্ক গঠন করে। এবার বক্তব্য কি, দেখা যাচ্ছে আপনার অর্ধাঙ্গিনীর সাথে আপনার সামান্য কিছু ঠুনকো কারণে বা বড়সড় কারণে বলুন, আপনি আপনার ওয়াইফেরকে হাত দিয়ে ফেলেছেন, মেরেছেন তাকে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন তো শুধু পুরুষ মানুষ স্ত্রীর গায়ে হাত দেয় না, স্ত্রী পুরুষ মানুষের বুকে সরিয়ে নিয়ে তার নানান শাস্তি বলা করছে। এখন দেখা যাচ্ছে যা সোসাইটিতে দেখা যাচ্ছে আপনার সাথে অকারণে কোনো ছোট্ট কারণবশত বা বড় কারণের ব্যাপারে বলেন, অশান্তি হয়ে আপনার স্ত্রী তলে তলে অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছে। আপনি সারাদিন বাড়ি থাকেন, অফিসের কাছে কাজকর্মের কাজে, আপনি নিজ কাজে সবসময় ব্যস্ত থাকেন, আপনি আপনার ওয়াইফের দিকে এইসব কারণে নজর দিতে পারেন না। এখন দেখা যাচ্ছে আপনার ছোট ছোট ছেলে মেয়ে আছে, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের ফেলে দিয়ে আপনার ওয়াইফ অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে, হাত ধরে একবারে চলে গেছে। এবার সেই স্ত্রী, সেই বউ চলে গেলে যা, কিন্তু ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, নিরপরাধ নির্বোধে যে বাচ্চাগুলো আছে, তাদের কি দোষ? আপনার ওয়াইফ সেই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে চলে গেছে অন্য পরপুরুষের হাত ধরে। আপনি হয়তো দোষ করতে পারেন, আপনি অপরাধ করতে পারেন, আপনি সবকিছু আপনি দোষী আমি মনে করলাম আপনার দোষের কারণে, একজন পুরুষ মানুষের দোষের কারণে আমি মনে করলাম একটা স্ত্রী ঘর সংসার ছাড়লো। কিন্তু সেই ছোট ছোট ছেলে মেয়েদের কি দোষ? তারা তো নির্বোধ, তারা তো কোনো অন্যায় করেনি, তারা কোনো দোষ করেনি। তো সেই ক্ষেত্রে তাদের এত শাস্তি দেওয়া বা তাদের এত বড় বলিদানের কারণ কি? এই ধরনের সমস্যা যারা ভুগছেন, তারা আমার এই মন্ত্রটি বা আমি যে ক্রিয়াটি দিচ্ছি সেটি প্রয়োগ করবেন।
অবশ্যই ফল পাবেন, অবশ্যই ফল পাবেন, বহুবার পরীক্ষিত। এবং বহু মানুষের আমি কাজ করে দিয়েছি, যাদের কাজ করে দিয়েছি তাদের রেজাল্ট পেয়েছে, তারাই 100% রেজাল্ট পেয়েছে এবং খুব তাড়াতাড়ি আবার নিজের স্ত্রীকে ফেরত পেয়েছে এবং তারা আবার যথাবিধিও সংসার করছে। তো নিয়মটা কি? আমি এতগুলো সমস্যা বললাম, এবার এই নিয়মটা কি? যখন আপনার স্ত্রী আপনার সংসারে থাকবে, এতগুলো সমস্যা বললাম কি করে সমাধান হবে। এবার বলি, এবার আপনার স্ত্রী আপনার বাড়িতে আছে কিন্তু তলে তলে সম্পর্ক করছে অন্য পরপুরুষের সাথে, আপনি দেখতে পাচ্ছেন। দুষ্টা স্ত্রী বশীভূত করার যে প্রয়োগ বিধিগুলো থাকে। এবার আপনার স্ত্রী আপনার বাড়িতে আছে, আপনার সাথে অশান্তি করছে, ঝামেলা করছে, সেই স্ত্রীকে কি করে বাধ্যগত করবেন, পরপুরুষের সাথে কি করে সম্পর্ক নষ্ট করাবেন, কি করে পরের সাথে বিচ্ছেদ করে নিজের ওয়াইফকে নিজের বাধ্যগত নিজের ট্যাগে রাখবেন, সেই নিয়ম প্রসঙ্গ বলি। এবার বলছে যে অভিষ্ট মন্ত্র আছে, এই মন্ত্র 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে যে কোনো খাদ্যের উপর অভিমন্ত্রিত করিয়া নিজের স্ত্রীকে যদি সেই খাদ্য খাওয়াতে পারেন, তাহলে সেই স্ত্রী চিরবাধ্য হয়ে থাকবে। পরপর 3 দিন ক্রিয়াটি করবেন। যে মন্ত্রটি আমি দেব সেই মন্ত্রটি 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন যে কোনো খাদ্যদ্রব্যের উপর। 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে যে কোনো খাদ্যদ্রব্যের উপর আপনার স্ত্রীকে সেই খাদ্য খাওয়া, সেটা নিরামিষ আমিষ নির্বিশেষ, এমন ব্যাপার না যে নিরামিষ খাওয়া দিতে হবে। এইভাবে পরপর 3 দিন আপনি এই ক্রিয়াটি করবেন, শনি রবি সোম, শনি রবি সোম, পরপর 3 দিন কাজটি করবেন। আপনার স্ত্রী যদি সেই খাদ্য খায়, তাহলে আপনার স্ত্রীর যত অবৈধ সম্পর্ক আছে সব কেটে যাবে। স্ত্রীর মন সংসারমুখী হবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার ছেলে মেয়েকে গুরুত্ব দেবে এবং আপনার স্ত্রী চিরবাধ্যগত হবে। এই চলে গেল সংসারে থাকা স্ত্রী, স্বামী স্ত্রী একসাথে আছে কিন্তু এরকম সম্পর্ক করছে, তার একটা প্রয়োগ। আর একটি প্রয়োগ হচ্ছে, এবার দেখা যাচ্ছে আপনার স্ত্রী বাড়ি ঘর ছেড়েই চলে গেছে, ছোট ছোট ছেলে মেয়ে রেখে আপনার স্ত্রী বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, হয় বাপের বাড়ি যেয়ে আছে, নচেত অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে। অনেকদিন হয়ে গেল, স্ত্রীর কোনো পাত্তা নেই, স্ত্রী আপনার নাম্বার ব্লক করে রেখে দিচ্ছে, কোনো যোগাযোগ নেই, ফোন করে হুমকি দিচ্ছে, ফোন করলে কোর্ট কাছারির কথা বলছে, ফোন করলে মারধরের কথা বলছে, গালগালাজ দিচ্ছে। এই মতো অবস্থায় সেই স্ত্রীকে কি করে ফিরবেন? এটা কিন্তু প্রায় 100টার মধ্যে 40টা পুরুষের সমস্যা। 100খানা পুরুষের মধ্যে 40খানা পুরুষের কিন্তু এই মতো সমস্যায় পুরুষ মানুষ কিন্তু জর্জরিত হচ্ছে। এবার সেই স্ত্রীকে অন্য পরপুরুষের হাত থেকে কি করে নিয়ে আসবে? কি বলছে? আর একটা নিয়ম হলো, যাদের স্ত্রী অন্য কারোর সাথে চলে গেছে তারা এই মন্ত্রটি শনিবার মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে, শনিবার রাত্রে মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি 71 বার পাঠ করবেন। মানে খালি আকাশের নিচে যাবেন, যে আকাশের দিকে তাকাবেন তাকে নিয়ে আল্লাহ পাকের কাছে নিজের মনের বাসনা করিয়ে এই মন্ত্র 71 বার পাঠ করুন। এইভাবে পরপর 3 দিন কাজ করতে হবে, মধ্যরাতে শনি রবি সোম। এইভাবে 3 দিন কাজ করবেন। কাজ করার ফলে এতে আপনার স্ত্রী 7 দিনের ভেতরে চলে আসবে। মানে এই ক্রিয়াটি 3 দিন যদি আপনি করতে পারেন, 3 দিন এই ক্রিয়াটি করলে আপনার স্ত্রী 7 দিনের মধ্যে আপনার ঘরে চলে আসবে। এমন প্রভাবশালী। কিন্তু কাজটি করবে কে? তার স্বামী। কাজ করবে তার স্বামী। বাকমুখ তান্ত্রিক দিয়েও আপনি কাজ করাতে পারেন। তান্ত্রিকের নিয়ম বিধি কিন্তু আলাদা। যেটা দেওয়া হলো এটা সাধারণ জনস্বার্থে এই বিধি, এই নিয়ম, এই ভেদ, এবং তান্ত্রিক ভেদ কিন্তু আলাদা। তান্ত্রিক ভেদ আমি দিলাম না, এটি আমি সাধারণ ভেদ করে দিলাম। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এই ক্রিয়াটুকু 2টি ক্রিয়া করতে পারেন। স্ত্রী সংসারে থাকলে 7 বার যে কোনো খাদ্যের উপর অভিমন্ত্রিত খাইয়ে দেবেন, স্ত্রী বশীভূত হবে। আর নচেত স্ত্রী যদি চলে যেয়ে থাকে পরপুরুষের হাত ধরে বা শ্বশুর বাপের বাড়ি যেয়ে থাকে, তাহলে এই ক্রিয়াটি 7 দিন খালি আকাশের নিচে পশ্চিম দিকে মুখ করে, মাথা উপরে করে আকাশের দিকে মুখ করে এই মন্ত্র 71 বার করে পাঠ করবেন। 3 দিন শনি রবি সোম, 3 দিন কাজ করলে যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে 7 দিনের মধ্যে আপনার স্ত্রী আপনার ঘরে চলে আসবে। বহুবার পরীক্ষিত জিনিস, বহুবার প্রয়োগ করা জিনিস, বহু মানুষ রেজাল্ট পেয়েছে, বহু মানুষের আবার ভাঙা সংসার বসেছে। প্রয়োগ দিলাম। এবার এত যে কথা বললাম মন্ত্র প্রসঙ্গে, এবার মন্ত্র সম্বন্ধে আলোচনা করি। মন্ত্র হচ্ছে ইয়া জাবরুদ মিকরাইলা ইসরাফিল মিলাদে হামারা সাতকে
মিলাদে হামারা সাথকে অমুকের দিলের হব্বুল রাব্বুল জিব্রাইলা জামান অমুকের রুহু মিলাদে কাসমে টেনে আনেন দোহাই দিলাম মিকরাইলে দোহাই মালাকুত দোহাই দোহাই হাজবি মান ইয়া জাবারুত অমুকের জায়গায় আপনার অভিষ্ট নারী অর্থাৎ আপনার স্ত্রীর নাম বলবে। এটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু কাজ হবে, অন্য অন্য বৈধ সম্পর্কে কিন্তু কাজ হবে না, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। আবার বলি ইয়া জাবরুত মিকরাইলা ইসরাফিল মিলাদে হামারা সাতকে অমুকের দিল, অমুকের মানে মেয়ের নাম, অমুকের দিল হাব্বুল রাব্বুল জিব্রাইলা জামাল অমুকের রুহ মিলাদে কাসমে টেনে আনা দোহাই দিলাম মিকরাইলে দোহাই মালাকুত দোহাই হাবসি মান ইয়া জাবারুত। এই হচ্ছে মন্ত্র, খুব পাওয়ারফুল মন্ত্র। প্রয়োগে অবশ্যই সফলতা আপনার 100% সফলতা পাবেন। যাই প্রয়োগ করলে রেজাল্ট পাবেন। মাইন্ড নাম করে উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা জয় মৃদু সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করবো। প্রয়োগ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন। জয় মা।